হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। আজকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি কোনো রকমের তেল ছাড়া সুজির নাস্তা। সকালে কিংবা বিকালের জন্য এটা একদমই পারফেক্ট একটি নাস্তা। এই নাস্তাটি বানাতে কোনো রকমের ঝামেলা হয় না। হাতের কাছে মাত্র একটি উপকরণ থাকলে খুবই সহজেই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার অন্য সব সহজ রেসিপির মতো আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে নাস্তাটি বানাতে হয় সেটা আমরা দেখে নেই। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ সুজি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। তো পানিটা দিয়ে আমি সুজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে 1 কাপ পানি দেওয়ার সাথে সাথে সুজিটা পানিটা সোক করে নিয়েছে, সেই জন্য আরও এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে গরম পানিটা দেওয়ার কারণে সুজিটা কিন্তু খুব নরম হয়ে যাবে। আমি এখানে এটা পানি দিয়ে সুজিটা মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু দুধ দিয়েও মিশিয়ে নিতে পারবেন, তাহলে কিন্তু এই নাস্তাটা তখন আর বেশি খেতে ভালো লাগবে। আমি সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, যাতে সুজিটা আরও ভালোভাবে ফুলে যায় আর খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। এবারে সুজির মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। চিনিটা দিলে পরে নাস্তাটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে, তখন কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার এই মিশ্রণটা দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নিব। এই তো আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এটা ব্লেন্ডার করার পরে ঠিক এমন হয়েছে। এখন এই নাস্তাটা আমি একটা পাত্রের ভিতরে ঢেলে নিচ্ছি। এবারে সুজির মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা। এখন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ গুঁড়া দুধ। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ছোটো সাইজের একটা গাজর, আর এই গাজরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আগে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা আলু, আর এই আলুটা আমি আগে গ্রেট করে নিয়েছিলাম। সবশেষে এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে। তো এখানে আমি গাজর আর আলুটা দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্য যে কোনো আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারবেন। এবার আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। আর এই সুজির মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এর থেকে কিন্তু বেশি ঘন আর বেশি পাতলা হবে না, ঠিক এমনই হবে। এবার যে বাটিতে আমি মিশ্রণগুলো সেট করব, সেই বাটিগুলো আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে নাস্তাগুলো খুবই সহজভাবে উঠে আসবে। এবার এক এক করে সুজির মিশ্রণগুলো আমি সব বাটিতে দিয়ে দেব। তো বাটিটার উপর থেকে একটু ফাঁকা রাখতে হবে, যাতে নাস্তাগুলো সুন্দরভাবে ফুলে উঠতে পারে। তো আমি এক এক করে সব বাটিতে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছুটা আমি চেরি ফল দিয়ে দিচ্ছি, আর এই চেরি ফলগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে তারপর দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা কালো তিল। এতে নাস্তাটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি গরম করে নিয়েছি আগ থেকে। তারপরে এই গরম পানির উপরে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনার। এবার এই স্ট্রেনারের উপরে আমি এক এক করে সব নাস্তার বাটিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে সব নাস্তার বাটিগুলো বসিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই আছে 15 মিনিট এটা স্টিম করে নেব। আর এর ভিতরে কিন্তু আমার এটা স্টিম করা হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নাস্তাটা কিন্তু 15 মিনিটের ভিতরে ঠিকঠাক হয়ে গেছে। এবার একটি কাঠি দিয়ে আমি পরীক্ষা করে নিচ্ছি এটা আরও ঠিকঠাকভাবে হয়েছে কিনা। এই তো কাঠিটা পরিষ্কার আসছে, তার মানে এটা আমার ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর এটা আমার স্টিম করতে 15 মিনিটই লেগেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি আরও বেশি কম লাগে তখন আরও 5 মিনিটের জন্য আপনারা এটা স্টিম করে নিতে পারেন। এবার সব বাটিগুলো আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি ঠান্ডা করে আনমোল্ড করে নেব। সব নাস্তাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি আনমোল্ড করে নিচ্ছি। আর এগুলো কিন্তু হাত দিয়ে একটু প্রেস করলেই 4-5টা থেকে ছিঁড়ে আসছে। কোনো রকমের চাকু দিয়ে কিন্তু এটা ছাড়ানোর দরকার হচ্ছে না। এভাবে বাটিটা 4-5টা একটু চাপ দিয়ে প্রেস করে তারপর হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করলেই কিন্তু নাস্তাটা সহজেই উঠে আসছে।
এভাবে করে আমি সব নাস্তাগুলো আনমোল্ড করে নিয়েছি আর খুবই সহজে তৈরি হয়ে গেল আমার সুজি দিয়ে সকাল বিকালের নাস্তার রেসিপিটা। আর এই নাস্তাটা কতটা দারুণ নরম তুলতুলে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সুজির এই নাস্তাটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে, খুবই সুন্দরভাবে নাস্তাটা ফুলছে আর ভিতরটা থেকেও কিন্তু দারুণভাবে হয়ে গেছে। অবশ্যই একবার হলো আপনারা এভাবে করে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই সুজির নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই নাস্তার রেসিপিটি কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। তো আমার নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিতে সংযুক্ত হয়েছেন তারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।